ব্রয়লার মুরগি পালন করে আমি কি পর্যাপ্ত পরিমাণ লাভবান হতে পারবো? ব্রয়লার মুরগি পালন করে আমি কি দিন শেষে আমার সংসার অথবা আমার নিজের পকেট খরচ বের করতে পারবো? ব্রয়লার মুরগি পালন করতে আমাকে যে পরিশ্রম করতে হবে, দিন শেষে কি আমি সেই পরিশ্রমের সঠিক মূল্য পাবো, নাকি দিন শেষে লোকসানে পড়ে হতে হবে হতাশ? ব্রয়লার মুরগি পালন করে আমার মাসিক আয় কেমন হতে পারে? ব্রয়লার মুরগি পালন করতে আমাকে কেমন টাকা খরচ করতে হবে? ব্রয়লার মুরগি পালন করার জন্য কতটুকু জায়গা প্রয়োজন, এবং ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি কোনটি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা ব্রয়লার মুরগি পালন করতে চাচ্ছেন তাদের অনেকেরই মনে অনেক রকম প্রশ্ন থাকে, আর তারা সেই প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর খুঁজে পায় না। কেননা তারা যখন খামার করবে, খামার করার আগে তাদের এলাকার যত খামার আছে তারা সেই খামারি ভাইদের কাছে গিয়ে খামার সম্পর্কে কিছু ধারণা নেয়ার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তারা হতাশ হয়ে যায়। সেখান থেকে তারা সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে পায় না। তার কারণ, আপনি যখন আপনার এলাকার একটি খামারি ভাইদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, ভাই আমি খামার করতে চাচ্ছি, আপনি আমাকে খামার সম্পর্কে কিছু ধারণা দেন। তো সবার ক্ষেত্রে এক না, কিছু কিছু ভাই আছে যারা ভালো, তারা সত্য কথাটা বলে। আর অনেকেই আছে তারা এই খামার সম্পর্কে সঠিক ধারণা দেয় না, যারা নতুন খামারি করবে। তার কারণ, আপনি যখন তাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই আমি খামার করতে চাচ্ছি, খামার সম্পর্কে একটু ধারণা দেন, খামার থেকে কত টাকা লাভ হতে পারে এবং আমার খামার করতে গেলে কত টাকা ইনভেস্ট করা লাগবে, তখন তারা বলবে যে খামার করতে অনেক টাকা লাগে, খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, খামারে কোনো রকম লাভই নেই, আপনি খামার করলে অল্প দিনের ভিতরেই ধ্বংস হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন খামার করব, খামার করার আগে আমাদের এলাকায় যে খামারি ভাইরা আছে তাদের কাছেও আমি গেছিলাম। তারাও আমাকে এই একই কথা বলেছিল এবং বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছিল যে খাদ্যের দাম অধিক পরিমাণে বেড়ে গেছে, বাচ্চার দামও অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে, সেই অনুযায়ী মুরগির দাম পাওয়া যাচ্ছে না। তো ভাই, সবকিছুর দাম যখন বেড়ে গেছে, খামারে যখন লাভ নেই, তাহলে কেন আপনারা এখনো পর্যন্ত খামার করছেন? অনেক খামারি ভাই আছে যারা 10 বছর 15 বছর হয়ে গেছে খামার করছে, যদি লাভ না হয় তাহলে কি সেখানে সে মাগনা খাটবে? পাগল বোঝান আমাদের। তো ভাই, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং 500 পিস ব্রয়লার মুরগি পালন করতে আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং তা থেকে আপনি কত টাকা লাভ করতে পারবেন, সেই বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিছু না কিছু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা, আগে জানা যাক প্রশ্নগুলো কি। ব্রয়লার মুরগি পালন করে আমি কি পর্যাপ্ত পরিমাণ লাভবান হতে পারবো? ব্রয়লার মুরগি পালন করে আমি কি দিন শেষে আমার সংসার অথবা আমার নিজের পকেট খরচ বের করতে পারবো? ব্রয়লার মুরগি পালন করতে আমাকে যে পরিশ্রম করতে হবে, দিন শেষে কি আমি সেই পরিশ্রমের সঠিক মূল্য পাবো, নাকি দিন শেষে লোকসানে পড়ে হতে হবে হতাশ? ব্রয়লার মুরগি পালন করে আমার মাসিক আয় কেমন হতে পারে? ব্রয়লার মুরগি পালন করতে আমাকে কেমন টাকা খরচ করতে হবে? ব্রয়লার মুরগি পালন করার জন্য কতটুকু জায়গা প্রয়োজন, এবং ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি কোনটি? প্রিয় দর্শক, এই প্রশ্নগুলোই আপনাদের মনে আছে আমি জানি, কারণ আমিও এক সময় খামার করার আগে যে মানে সময়টাতে থাকতে হয় সে সময়ে আমি ছিলাম। আমিও খামার করার আগে এই বিষয়গুলো নিয়ে ভেবেছি। প্রিয় দর্শক, চলুন তাহলে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি সেটা জেনে নেওয়া যাক। প্রথম যে প্রশ্ন সেটা হলো, ব্রয়লার মুরগি পালন করে আমি কি পর্যাপ্ত পরিমাণ লাভবান হতে পারবো? হ্যাঁ বন্ধুরা, আপনারা ব্রয়লার মুরগি পালন করে অবশ্যই অবশ্যই সঠিক পরিমাণ লাভবান হতে পারবেন, যদি কিনা আপনি সেখানে পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করেন এবং সঠিক নিয়মে পরিশ্রম সেখানে আপনি ব্যয় করেন, তাহলে অবশ্যই সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন। আপনার পরিশ্রম কখনোই বিফলে যাবে না। দ্বিতীয় যে প্রশ্ন, ব্রয়লার মুরগি পালন করে আমি কি দিন শেষে আমার সংসার অথবা আমার নিজের পকেট খরচ বের করতে পারবো?
হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা ব্রয়লার মুরগি পালন করে দিন শেষে আপনার সংসার এবং আপনার পকেট খরচ বের করতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে জানা লাগবে যে কত পিস ব্রয়লার মুরগি পালন করলে আপনি আপনার সংসার চালাতে পারবেন। কেননা ব্রয়লার মুরগি পিস হিসেবে, যেহেতু এখানে পিস হিসেবে, সেহেতু আপনি যদি 50 পিস ব্রয়লার মুরগি পালন করেন, সেক্ষেত্রে তা দিয়ে কখনোই আপনি আপনার সংসার চালাতে পারবেন না। আপনার সংসার চালানোর জন্য কমপক্ষে 500 পিস ব্রয়লার মুরগি আপনাকে পালন করা লাগবে। 3 নম্বর যে প্রশ্ন, সেটা হলো ব্রয়লার মুরগি পালন করতে আমাকে যে পরিশ্রম করতে হবে, দিন শেষে কি আমি সেই পরিশ্রমের সঠিক মূল্য পাবো, নাকি দিন শেষে লোকসানে পড়ে হতে হবে আমাকে হতাশ? তো প্রিয় দর্শক, ব্রয়লার মুরগি পালন করার জন্য পরিশ্রম এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ অন্যান্য মুরগি পালন করতে যে পরিমাণ পরিশ্রম দেওয়া লাগে, ব্রয়লার মুরগি পালন করতে তার থেকে অধিক পরিমাণে বেশি পরিশ্রম আপনাকে দেওয়া লাগবে। কেননা ব্রয়লার মুরগি পালন করার জন্য অল্প দিনেই ব্রয়লার মুরগি পালন করে আপনি বিক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে 25 দিন বয়স থেকে সেক্ষেত্রে 25 দিন বয়স থেকে আপনি মুরগিগুলো বিক্রয় শুরু করতে পারবেন একটানা 40 থেকে 45 দিন পর্যন্ত। কিন্তু অন্যান্য মুরগি আপনি 2 মাসের আগে বিক্রয় করতে পারবেন না। তা থেকে আপনি সঠিক পরিমাণে লাভবান জানতে হলে কিছুদিন অপেক্ষা করা লাগবে। কিন্তু ব্রয়লার মুরগির ক্ষেত্রে সেটা না, আপনি অল্প দিনের ভিতরে আপনি কত টাকা লাভ করতে পারবেন সেটা জানতে পারবেন। তো পরিশ্রম কখনোই বিফল যায় না, এটা অনেকেই জানেন। সে যে কোনো কাজ হোক, আপনি পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রমের সঠিক মূল্য পাবেন। তো আপনি যদি খালেস নিয়েতে ব্রয়লার মুরগি পালন করেন এবং সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণ সময় এবং পরিশ্রম ব্যয় করেন, অবশ্যই আপনি দিন শেষে সেই পরিশ্রমের যথাযথ সঠিক মূল্যায়ন পাবেন ইনশাল্লাহ, এটা আশা করা যায়। 4 নম্বর যে প্রশ্ন, সেটা হলো ব্রয়লার মুরগি পালন করে আমার মাসিক আয় কেমন হতে পারে? তো প্রিয় দর্শক, আপনাদের আগেও বলেছি, ব্রয়লার মুরগি পালন করতে হলে মাসিক আয় বেশি করার জন্য বেশি মুরগি পালন করা লাগবে, মাসিক আয় কম করার জন্য কম মুরগি পালন করা লাগবে। তো আপনি যদি আপনার মাসিক আয় বেশি করতে চান, সেক্ষেত্রে আপনাকে 500 মুরগির উপরে গিয়ে ব্রয়লার মুরগি পালন করতে হবে। তাহলে আপনি সেখান থেকে সঠিক পরিমাণে মাসিক আয় আপনি বের করতে পারবেন। ব্রয়লার মুরগি পালন করতে আমার কেমন টাকা খরচ হতে পারে? প্রিয় দর্শক, ব্রয়লার মুরগি পালন করতে কত টাকা খরচ হতে পারে এটা নির্ভর করে বাচ্চা, খাবার, বিদ্যুৎ বিল, ঔষধ খরচ, গাড়ি ভাড়া, লিটার খরচ, এগুলো সবকিছুই ব্রয়লার মুরগি পালন করার জন্য একটি খরচ। তো এই খরচটা হিসাব করার জন্য ভিডিওর লাস্টে অল্প সময় নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব যে কোনটাতে কত টাকা খরচ হয় এবং সবশেষ মোট কত টাকা খরচ হবে 500 মুরগি পালন করার জন্য, এবং 500 মুরগি পালন করে সব শেষে আপনি কত টাকা লাভ করতে পারবেন। তো ভিডিওর শেষে এই 500 পিস ব্রয়লার মুরগি পালনের সঠিক নিয়ম, মানে পালন করতে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয়, সেই বিষয়ে অল্প সময় নিয়ে বুঝিয়ে দেবো। 6 নম্বর যে প্রশ্ন, সেটা হলো ব্রয়লার মুরগি পালন করার জন্য কতটুকু জায়গা প্রয়োজন? প্রিয় দর্শক, ব্রয়লার মুরগি পালনের জন্য জায়গা নির্ধারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা ব্রয়লার মুরগি পালন করার জন্য আপনি যদি অল্প জায়গায় অধিক পরিমাণে ব্রয়লার মুরগি পালন করেন, সেক্ষেত্রে আপনার ব্রয়লার মুরগি ওজন ঠিক মতো আসবে না, মুরগিগুলো ক্যাট হয়ে যাবে, মুরগি অসুস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি দিন শেষে লোকসানে পড়তে পারেন। তো খামার করার আগে এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জানা যাক যে ব্রয়লার মুরগি পালন করার জন্য আপনাকে কতটুকু জায়গা প্রয়োজন। প্রথমে জানা দরকার একটি ব্রয়লার মুরগি পালন করতে কতটুকু জায়গা লাগে। প্রিয় দর্শক, একটি ব্রয়লার মুরগি পালন করার জন্য আপনাকে 1.5 স্কয়ার ফিট জায়গা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যখন 1000 মুরগি পালন করবেন, আপনাকে 1000 মুরগির জন্য 1500 স্কয়ার ফিট জায়গা নিয়ে একটি ঘর তৈরি করতে হবে। তাহলে সেখানে আপনি 1000 পিস ব্রয়লার মুরগি পালন করতে পারবেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি ব্রয়লার মুরগি পালন করার জন্য কতটুকু জায়গা প্রয়োজন, এটা নিয়ে আর কোনো সমস্যা না থাকারই কথা। 7 নম্বর যে প্রশ্ন, সেটা হলো ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি। প্রিয় দর্শক, ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি যদি একটি ভিডিওর মাধ্যমে বোঝাতে যাই, তাহলে কেউই বুঝবে না। কেননা ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি অনেকগুলো আছে, তার ভিতরে
যেমন লিটার ব্যবস্থাপনা, বোর্ডিং ব্যবস্থাপনা, বাচ্চা ক্রয় করার সঠিক নিয়ম, খাবার ব্যবস্থাপনা, ভ্যাকসিন ব্যবস্থাপনা, সবকিছুই আর কি ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি। তো সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন, অথবা আপনাদের যেখান থেকে পছন্দ সেখান থেকে দেখতে পারেন, ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো ব্রয়লার মুরগি পালনের সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি, এটা যদি ইউটিউবে সার্চ করেন আপনারা সঠিক যে তথ্যটি এটা জানতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা একটি নোট করে রাখুন, সেটা হলো ব্রয়লার মুরগি বাচ্চা ক্রয় সঠিক নিয়ম। প্রথমে সার্চ করবেন ব্রয়লার মুরগি বাচ্চা ক্রয় করার সঠিক নিয়ম, এটা সার্চ করবেন। তো এটা আপনার একটি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। তো এটা যখন বুঝে গেলেন তখন ব্রয়লার মুরগির বাচ্চা ব্রুডিং ব্যবস্থাপনা, কারণ ব্রয়লার মুরগির বাচ্চা ব্রুডিং করা লাগে। তো এই ব্রুডিং ব্যবস্থাপনা লিখে ইউটিউবে সার্চ করবেন, এই বিষয়ে একটি ভিডিও পাবেন। তো এই ভিডিওটা দেখলে আপনি ব্রুডিং ব্যবস্থাপনা সম্পর্কে সকল বিষয় জানতে পারবেন। 3 নম্বর, ব্রয়লার মুরগির ভ্যাকসিন প্রয়োগের সঠিক পদ্ধতি, এটা লিখে ইউটিউবে সার্চ করবেন, ভ্যাকসিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। 4 নম্বর যে প্রশ্ন, ব্রয়লার মুরগির খাদ্য ব্যবস্থাপনা, এটা লিখে ইউটিউবে সার্চ করলে খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে সম্পূর্ণ দিক নির্দেশনা পেয়ে যাবেন। 5 নম্বর যে প্রশ্ন, ব্রয়লার মুরগির লিটার ব্যবস্থাপনা, এটা লিখে ইউটিউবে সার্চ করলে সম্পূর্ণ লিটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। 6 নম্বর যে বিষয় সেটা হলো ব্রয়লার মুরগির 1 থেকে 35 দিন পর্যন্ত ঔষধ ব্যবস্থাপনা, এই বিষয়টি নিয়ে ইউটিউবে সার্চ করলে, এটা লিখে ইউটিউবে সার্চ করলে সম্পূর্ণ তথ্য, ঔষধ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো এগুলো আপনাকে ইউটিউবে সার্চ করে ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি জানতে হবে। আপনি যদি ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি এটা লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে কখনোই এই বিষয়গুলো আপনি জানতে পারবেন না। আর এই বিষয়গুলো জানতে হলে আপনাকে অনেক লম্বা একটি ভিডিও দেখা লাগবে। এক ভিডিওর মাধ্যমে কেউই আপনাকে বোঝাতে পারবে না ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি। তো আশা করা যায় বুঝতে পেরেছেন ব্রয়লার মুরগি পালনের সঠিক পদ্ধতি কোনটি। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের নাম আদর্শ পোল্ট্রি ফার্ম, সেখানে গিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনার যেখান থেকে পছন্দ সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করা যায় আমি আপনাদের সম্পূর্ণ যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছি। তো প্রিয় দর্শক, এখন আসুন জানা যাক 500 পিস ব্রয়লার মুরগি পালন করতে আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং কত টাকা তা থেকে লাভ হবে। প্রিয় দর্শক, ব্রয়লার মুরগি পালনের জন্য আপনাকে প্রথমে বাচ্চা কেনা লাগবে, তারপর খাবার, তারপর ঔষধ, একে একে সবকিছুই কেনা লাগবে। তো এগুলো সবই খরচ। তো প্রথমেই বাচ্চা যখন কিনবেন, আপনি 500 পিস বাচ্চা কিনবেন। আমি এখানে 500 পিস ব্রয়লার মুরগির হিসাব দিচ্ছি। তো 500 পিস বাচ্চার দাম আপনার, প্রতি পিস বাচ্চার দাম আমি এখানে 50 টাকা করে ধরেছি। কেননা আপনার ব্রয়লার মুরগির বাচ্চার দাম কখনোই এক জায়গায় বসে থাকে না। ব্রয়লার মুরগির বাচ্চার দাম কখনো 80 টাকা হয়ে যায়, আবার কখনো 25 টাকা হয়ে যায়। সেক্ষেত্রে আমি মাঝামাঝি যে দামটা সেটা আর কি ধরেছি। তো এখানে আমি 50 টাকা করে পিস ধরেছি। তো 500 গুণ 50 সমান সমান 25,000 টাকা। আপনাকে 25,000 টাকার বাচ্চা কিনা লাগবে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো খাবার। ব্রয়লার মুরগি পালন করতে গেলে খাবার আপনাকে অবশ্যই কিনা লাগবে। তো এখন যে সময়, এই সময় খাবারের দাম অধিক গুণে বেড়ে গেছে। তো আমি সর্বোচ্চ যে খাবারের দাম, সেই খাবারের দাম দিয়ে হিসাব করব। তো আপনার 500 পিস ব্রয়লার মুরগি 2 কেজি 200 গ্রাম করে প্রতি পিস ব্রয়লার মুরগি ওজন করতে হলে সর্বমোট 30 বস্তা খাবার খাওয়াতে হবে। আরেকটি বিষয় আপনারা অবশ্য মনে রাখবেন, একটি মুরগি 3 কেজি খাবার খেয়ে 2 কেজি 200 গ্রাম ওজন আসে। তো সেক্ষেত্রে আপনার 500 পিস ব্রয়লার মুরগি 3 কেজি করে খাবার খেলে মোট 1500 কেজি খাবার খাবে। আর 1500 কেজি খাবার ভাগ করলে 30 বস্তায় নেমে আসে, প্রতি বস্তায় 50 কেজি করে। 50 গুণ 30 মোট 1500 বস্তা, 30 বস্তা। তো এখানে আমি 30 বস্তা গুণ 3500 টাকা করে প্রতি বস্তা ধরেছি। এখনো পর্যন্ত কোনো খাবারের দাম বাজারে 3500 টাকা করে আসেনি, সর্বোচ্চ গেলে 3480 টাকা করে এসেছে। তো ভ্যান ভাড়া সহ মানে 3500 করে ধরেছে, বেশি করে ধরেছে আমি এখানে। তো 30 গুণ 3500 সমান সমান আপনাকে মোট খাবার কিনতে হবে
5,000 টাকা দিয়ে। এখন আসুন ঔষধ। 500 মুরগি পালনের জন্য আপনাকে 5,000 টাকার ঔষধ কেনা লাগবে। আর যদি কোনো রোগ বালাই হয়ে থাকে সেক্ষেত্রে একটু বেশি হতে পারে। তারপরে বিদ্যুৎ বিল, আপনার 500 মুরগি পালনের জন্য 3,000 টাকা বিদ্যুৎ বিল আসবে। এটা শীতকালে একটু বেশি আসে, তো শীতকালে 3,000 টাকা আসে, কিন্তু গরমকালে এর থেকে কম আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা বিদ্যুৎ বিল এখান থেকে আরো কিছু কম হতে পারে। এখন আসুন লিটার ব্যবস্থাপনা, মানে লিটার আপনাকে কাঠের গুঁড়ো অথবা সিটি দুইটাই লাগবে। তো এই দুইটা মিলে আপনাকে মোট 2,000 টাকা লিটার খরচ হবে। এবং অন্যান্য যে খরচ সেটা হলো 1,000 টাকা অন্যান্য খরচ হতে পারে, এবং আপনার গাড়ি ভাড়া হতে পারে 1,000 টাকা। তো এখন আসুন মোট টোটাল কত টাকা খরচ হলো একটু হিসাব করা যাক। বাচ্চা 25,000 টাকা, খাবার 1,05,000 টাকা, মোট বাচ্চার খাবার 1,30,000 টাকা, এবং ঔষধ 5,000 টাকা, তাহলে 1,35,000 টাকা। বিদ্যুৎ বিল 3,000 টাকা, 1,38,000 টাকা। লিটার 2,000 টাকা, 1,40,000 টাকা। এবং গাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ দুইটা মিলে 2,000 টাকা, 1,42,000 টাকা মোট আপনার খরচ হবে। তো 500 পিসের মধ্যে আপনার 20 পিস ব্রয়লার মুরগি মারা যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে মোট ব্রয়লার মুরগি লাস্টে আপনাকে গিয়ে দাঁড়াবে 480 পিস ব্রয়লার মুরগিতে। তো প্রথমে বলেছিলাম 3 কেজি খাবার খাওয়ায়ে প্রতি পিস ব্রয়লার মুরগি 2 কেজি 200 গ্রাম ওজন আসবে। তো এখানে 480 পিস আর কি আপনার ব্রয়লার মুরগি বেঁচে আছে। তো 480 গুণ 2 কেজি 200 গ্রাম, মানে 480 গুণ 2 কেজি 200 গ্রাম সমান সমান 1,056 কেজি মোট আপনার ব্রয়লার মুরগির ওজন আসবে, 1,056 কেজি। তো এখন এই 1,056 কেজি তো আপনি যখন বিক্রয় করবেন তখন আপনার মুরগির দাম কেমন থাকতে পারে, রেডি মুরগির দাম কেমন হতে পারে, এটা একটি প্রশ্ন। তবে একটি কথা মনে রাখবেন, আপনি বাচ্চা যত টাকা দিয়ে কিনবেন আপনার রেডি মুরগি তত টাকাই থাকবে, মানে তত টাকাই থাকবে এটা শিওর না, তা থেকে বেশি হতে পারে, কিন্তু বেশি অনেক হতে পারে, কিন্তু কম অল্প হবে। যেমন 50 টাকা দিয়ে কিনলে হয়তো 45 টাকা করে আপনাকে রেডি মুরগি বেচা লাগবে, 45 বলতে 145 কিন্তু। তো আমি এখানে 50 টাকা দিয়ে যেহেতু বাচ্চা কিনেছি, সেখানে আমি 150 টাকায় রেডি মুরগির দাম ধরেছে। তো প্রিয় দর্শক, 1,056 গুণ 150 টাকা করে প্রতি কেজি, তার মানে 1,056 কেজি গুণ 150 টাকা সমান সমান 1,58,400 টাকা। আপনি মোট ব্রয়লার মুরগি বিক্রয় করতে পারছেন 1,58,400 টাকা দিয়ে। তাহলে আপনি মোট বিক্রয় করলেন 1,58,400 টাকা এবং মোট খরচ করলেন 1,42,000 টাকা। তাহলে 1,58,000 থেকে 1,58,400 টাকা থেকে 1,42,000 টাকা বাদ দিলে আপনার মোট 16,400 টাকা লাভে থাকছে। তো প্রিয় দর্শক, 500 পিস ব্রয়লার মুরগি পালন করে দিন শেষে 16,400 টাকা আপনি আয় করতে পারবেন। তো এখানে বাচ্চার দাম কমলে আপনার টাকা কিছুটা বেড়ে যাবে, ঔষধের দাম আমি বেশি ধরেছি সেখান থেকে কিছু কম হতে পারে, বিদ্যুৎ বিল, এক কথা সব মিলিয়ে 500 পিস ব্রয়লার মুরগি পালন করলে 15 থেকে 25,000 টাকার ভিতরে একটি টাকা আপনি পেতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন ব্রয়লার মুরগি পালন সম্পর্কিত সকল প্রশ্ন এবং 500 পিস ব্রয়লার মুরগি পালনে কত টাকা খরচ এবং কত টাকা লাভ হবে সে বিষয়ে সঠিক দিক নির্দেশনা পেয়েছেন। যদি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সামান্যতম উপকৃত হন তাহলে সেখানেই আমাদের সার্থকতা। এরকম আরো খামার বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে জানান কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।